আসসালামু আলাইকুম। বালা আছেন হল আপনারা? আশা করি বালা আছেন। আমিও আলহামদুলিল্লাহ বালা আছি। তেও মেঘ বৃষ্টির অবস্থা তো আর হলেও জানেন, নতুন করে কিছু খোয়ার নাই। আর মেঘলাই ঘর থাকি বার হইতাম পারি না। এরপরেও ফুল গাছর খান্দাত কিছু আইলাম, আইয়া দেখি ফুল গাছর টবগুলা পানিতে একবারে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তেও আর কিতা করমু, খুব রিক্স লইয়া ইটা ফাঁকাটা এটা মানে সব তাফিস লইয়া বইতে আসছে ওলা অবস্থা মেঘে। তো আস্তে আস্তে টিভি আইলাম আমার গার্ডেনের খান্দাত আইয়া। ওই দেখো আমি পানিগুলা মানে সবগুলা ফালাইমু। আর ও যে একটা গাছ দেখাইছিলাম, গাছের একটা ডিজাইন করিয়া রাখছি। আশা করি গাছটা আরো সুন্দর হইব কয়দিন বাদে। আর ওই দেখো সব টপর মাঝে পানি জমি গেছে। তো পানিগুলা আমি সপ্তাহ পরিষ্কার করিয়া দিলাম, কারণ কয়দিন আগে কইছিলাম যেন রইদে আমার সকলটা ফুল গাছ জ্বলি যায়। আর এখন পানি সবগুলা নষ্ট হয়ে যায়। বেশি পানিও বালা নাই, বেশি মানে রইদও বালা নাই। ফুল গাছ এমন একটা গাছ আর কি, যেন সব সময় পানিও হইতো না, রইদও হইতো না, ওলা একটা মিডিয়াম খেতে তারা তাকে। যাই হোক ওই দেখো সব টবর মাঝে লাগে আমার পানি জমতে জমতে গাছগুলা মরি যাইব, সেমা লাগি যাইব ওলা অবস্থাতেও। সব গাছর পানি আমি আস্তে আস্তে টবগুলার পানি ডালি ডালি ফেলাইছি। আর যতটা গাছ টাছ হইছে ও গাছগুলা একটু হালকা যতটুকু সম্ভব আমি বাঁচিয়া দিলাম, কারণ গাছর যেন অত মানে বাইর ইলা যদি আর কিছুর বাইর হইতো তে হয়তো আরো উন্নত হইতো সবটা গাছ গাছালি প্লাস ফুল গাছ সবটা। কিন্তু গাছ মানে গাছর অনেক বাইর গাছ একটু মেঘ দিলে ওই দহকা অবস্থা খারাপ হয়ে যায়। আর পানি জমে গেছে মাটির মাঝে। এরপরে ওই বাইরে গিয়া কিছু পরিষ্কার করা লাগবো, খুব রিক্স লইয়াও আটরাম যদি পড়ি তো অবস্থা খারাপ। তো ওই দহকা টবর মাঝে কিলা পানি জমছে, সব তারও একটা সেবা যত্ন করার দরকার। বিশেষ করিয়া ফুল গাছ গাছ গাছালি যেহেতু আপনি লাগান সব তারও একটা যতন করা লাগে আসলে, না হইলে তো ওই না একটা কথা আছে না, নির্যতনে রতন। তেও আমি ও মেঘর মাঝেও সপ্তাহ দোকায় একটা একটা করিয়া আমি পানি ফালাইরাম, না হইলে তো আর সব গাছ মরি যাইব। ওই দোকা বুতল ফান নিয়ে একবারে বড়ি থাকছে। সবটি গাছের অবস্থা খারাপ। আর লম্বা লম্বা গাছও টবর মাঝেও বোতলের মাঝেও গাছ হয়ে গেছে, কিলা পানি জমছে। ওই দহকা পানিগুলা না ফালানি পর্যন্ত হইতো নাই। পানি থাকলে গাছও মরি যাইব, মশা মাছিরও বাসা হইব, তাও আরও বিভিন্নতা প্রবলেম আইব। ওইটা সব সময় পরিষ্কার করিয়া রাখার দরকার, এবং আমি নিজেও রাখা লাগে, আর কেউ নাই কেন আমি নিজেও এটা পরিষ্কার করা লাগে। কারণ এটা তো শখ করি আমিও লাগাইছি গাছ গাছালি, আমারও এটা করার দরকার। এবং আমার এটা করতে আসলে খারাপও লাগে না, ভালোও লাগে। ওই দেখোকা উঠানোর মাঝে পানি জমি গেছে ফুল গাছের ওখানত। ওই একদিন বা 2 দিন রোদ দিলে এটা আবার ঠিক হয়ে যাইব। চাদর পানি দিয়ে একটু হালকাভাবে পাওয়াটা পরিষ্কার করলাম, পরে বালামতে আবার দুইয়া গরো যাইমু। এটা আমার ঢেঁড়স গাছ, ঢেঁড়স গাছও ঢেঁড়স ধরছে। গাছর লাগি আমি ডরাইয়া কেন যাই না। আর কিছু ওই দহকা মাটি রেডি করছি, কয়েকটা গাছ লাগাইতাম। এলোভেরা 2টা গাছ, আমার এলোভেরা গাছ আসছিল মরে গেছে, ওখানে আবার লাগাইলাম। এটা টুনিমান কুনিল্লা খান একটা পাতার গাছ, খুব সুন্দর জুলাইল গাছটা হয়। আর একবার লাগাইলে আবার মানে সারে না, সব সময়ও তারা জোর দেয়। একটু হালকা মাটির মাঝে গাতিয়া তো রাখলে ওই যায়, গাছটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এরকম আমি আস্তে আস্তে কয়েকটা গাছ আরও রুয়াই নিলাম, কারণ মেঘলা দিন আসলে গাছ রুয়ানিও বালা, রুয়াইলে গাছ মরে না, খুব ভালো লাগে, সুন্দরভাবে জ্বর দেয় গাছে। ও কারণে আমি গাছগুলা সুন্দর করে রুয়াই নিলাম যেগুলা আসিল। হয়তো আমার চুলাটার মেঘ খুব বেশি পরে চুলার উপরে, বাট চুলা ভাঙ্গেন না, না ভাঙ্গার কারণ হইল গিয়া
না আমি সিমেন্ট দিয়া চুলাটারে লেপছিলাম ও কারণে। তো আইলাম কিছু সময় লাগিয়া সিলেট একটা খামে আইয়া দেখি সিলেট খালি উনি বন্যা বন্যা হই বন্যা কোনবাই দেখি খালি বলে উপশহর বাসাইয়া লইয়া যা আর গিয়া উপশহর বাই নৌকা চলের জাহাজ চলের কতটা শোনা যায়। বাট আমি আইয়া তো দেখি নৌকা টোকা কিছু নাই, গাড়িও চলের স্বাভাবিকভাবে চলের। আর কিছু একটু নিচা কিছু জায়গার মাঝে পানি হয়ে যায়, এটা বন্যার পানি বলতে এটাও যে খাল বিল এগুলা বরি যায়, এটা পানি যাইবার রাস্তা নাই, চাইরবাই ব্লক ও পানিটা আইয়া ও রাস্তার মাঝে উঠি যায়। ওটা পরে পানি লাগে যেমন ইনো বন্য হয়ে গেছে আর অন্য আইয়া সবে আমরা চিলাচিলি করি যে বন্য হয়ে গেছে বন্য হয়ে গেছে। একটা কথা আছে না নি যেন সিলে খান নিচে খান নিচে গিয়ে আমরা হাত দিয়া দেখি না যেন হাঁসও নিছিলে নিচে কিনা আমরা খানটা জায়গাত আছে। তেও ওখান গিয়া দেখলাম যেন অবস্থা সব দিকে শুকনা, একটু জায়গা এটা উপশহরের সরি যে ব্লক এখানে মাঝে একটু পানি জমি যায়, কারণ এটা মেঘটা গাইলে এটা নিচা তো ও কারণে ওর মাঝেটা হালকা পানি জমে, একটু মেঘ যখন বন্ধ হয়ে যায় পানিটা তখন নামিয়া যায় কি। তো আমি বিশেষ করিয়া অনুরোধ করবো আমরা নতুন মেয়র আনোয়ারুজ্জামান ভাইয়ের একটা সুদৃষ্টি এখানে রাখবা এবং আগামী বছর আইবার আগে আপনি এখানে একটা ব্যবস্থা নিবা, যেহেতু এখানে পানি জমি যায় আর এখানে আমরা সবাই খালি বন্যা বন্যা করি, আপনি একটার একটা ব্যবস্থা নিবা। ইনশাআল্লাহ আমরা আশা করবো সামনের বছর আমরা আর মানে ক্ষতিটা কেউ হইতো না, বাসা বাড়ি থেকে মানুষ বাড়াইতে পাররান না, একটু মেঘ দিল আর বাচ্চাইন্তর লাগি তো খুব ভয়ঙ্কর এখান জায়গাটা। ও কারণে আপনি একটু সুদৃষ্টি দিবা, এখানেও যেহেতু পানি জমি যায় এবং সেনে পানিটা জমে এটা আপনি একটু তদন্ত করবা, করিয়া আপনি এটা একটা সমস্যার সমাধান করবা। আশা করি আপনার কাছে অনুরোধ রইল। আর বিশেষ করে ও জায়গাটা তো পানি বেশি জমে, আমি দেখলাম গতবারও একটু হালকা বৃষ্টি দিলাইলেও পানিটা জমে। ওই দেখোকা তার সকল বালা তাহোকা সুস্থ তাহোকা। আসসালামু আলাইকুম।